হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বর্ণালী রান্নাঘর। আজকের পর্বে আমি অনেক পুরনো দিনের একটা ইলিশ মাছের রেসিপি শেয়ার করছি। আজ আমি বানিয়ে দেখাচ্ছি হাতে মাখা সরিষা ইলিশের রেসিপি। এই রেসিপিটা 100 বছরেরও আগের রেসিপি। সরিষা ইলিশ বানানোর জন্য নিয়েছি 3 পিস ইলিশ মাছ। ভালো করে ধুয়ে জলটা ঝরানো আছে। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে এর মধ্যে মাখিয়ে মাছটাকে অন্ততপক্ষে 10 মিনিটের জন্য রাখতে হবে, যাতে মাছের মধ্যে ভালো করে নুনটা ঢুকে যায়। দেখুন, মাছের মধ্যে আমি মশলাটা মাখিয়ে নিয়েছি। এবার একটা বোল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 20 গ্রাম পোস্ত বাটা, আর দিচ্ছি 15 গ্রামের মতো সর্ষে বাটা। এখানে আমি কালো সর্ষে ব্যবহার করেছি। আর নিজের স্বাদ অনুযায়ী আমি কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি, আর অল্প একটু নুন দিচ্ছি, কারণ মাছের মধ্যে আমি অলরেডি নুনটা মাখিয়ে নিয়েছি। নিজেদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর নিজের স্বাদ অনুযায়ী আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, আর 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মশলাটা মিক্সড করে দিচ্ছি। আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কা বাটা দিয়েও রান্নাটা করতে পারেন, কিন্তু একটু লঙ্কা গুঁড়ো বাটা দিলে টেস্টটা ভালো হয়। এবার এর মধ্যে আমি 1 কাপ জল ভালো করে দিয়ে এটা মিক্সড করে নিয়েছি। এবার এর মধ্যে সেই আগের থেকে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল মাখানো মাছটাকে দিয়ে আমি ভিজিয়ে রাখছি এই মশলার মধ্যে 10 মিনিটের জন্য। অবশ্যই মশলার মধ্যে মাছটা ভিজিয়ে রাখবেন, একটা অসাধারণ টেস্ট হয়। এবার কড়াইয়ের মধ্যে হাফ কাপ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের সবুজ বেগুন। সবুজ বেগুন দিয়ে এই রান্নার টেস্টটা খুব ভালো হয়। আর বেগুনে আমি হলুদ মাখাইনি, শুধুমাত্র নুন মাখিয়ে নিয়ে বেগুনটাকে লাল লাল করে তুলে নিচ্ছি আমি। বেগুনটা কাটার পরে অবশ্যই জলে ভেজাবেন, না হলে তেতো হয়ে যায়। আর হলুদ দিয়ে ভাজবেন না, শুধুমাত্র নুন দিয়ে। বেগুনটা তুলে নেওয়ার পরে বাকি তেলেই রান্নাটা হচ্ছে। এবার 2টো কাঁচা লঙ্কা আর সামান্য একটুখানি কালো জিরে দিয়ে ভালো করে ফোড়নটা ভেজে নেওয়ার পরে সেই যে মশলার মধ্যে ডুবিয়ে রেখেছিলাম মাছটা সাবধানে তুলে তেলের মধ্যে দিয়ে দিলাম, ফ্লেমটাকে হাইয়ে রেখে। এবার চারপাশ থেকে সেই মশলা যেটা বানিয়ে রেখেছিলাম জল দিয়ে, সেটা ঢেলে দিলাম। এবার এটাকে প্রথমে একটু ফুটতে দেব হাই ফ্লেমে। নুন আমি আগেই দিয়ে রেখেছি, তাই নুন দিচ্ছি না, কারণ বেগুনটা যেটা নিয়েছিলাম সেটা নুন দিয়ে ভাজা হয়েছে। মাছে নুন মাখানো ছিল, মশলাতেও নুন দেওয়া আছে, তাই নুনটা বুঝে দিতে হবে। যখন ঝোলটা ফুটে উঠেছে, লো ফ্লেমে আমি ঢেকে রেখেছিলাম 5 মিনিটের জন্য। ইলিশ মাছ সেদ্ধ হতে বেশি সময় লাগে না, যেহেতু ম্যারিনেট করা, তাই আরও কম টাইমে মাছটা সেদ্ধ হয়ে যায়। দেখুন, ঠিক এই রকম অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই আগের থেকে ভেজে রাখা বেগুনটা ভালো করে ভাজাই আছে, তবুও একটু যাতে ঝোল মশলাগুলো ঢুকে ঝোলটা আর একটু গাঢ় হয়ে যায়, তার জন্য ফ্লেমটাকে লো করে দিয়ে 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখছি। 5 মিনিট পরে ঢাকাটা সরিয়ে নিলাম। দেখুন, মাছ বেগুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর একটা সুন্দর গা মাখা গ্রেভি হয়েছে, আর ওপর থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। আলাদা করে আর কাঁচা সর্ষের তেল দেওয়ার দরকার হয় না এই রান্নায়, কারণ অলরেডি বেশি তেল দিয়েই রান্নাটা করা হয়েছে। গ্যাস বন্ধ করে আমি 10 মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইম দিয়েছি। তারপরে গরম গরম ভাতের সাথে আমি সার্ভ করেছি আমাদের আজকের রেসিপি, একেবারে পুরনো দিনের রান্না, হাতে মাখা সরিষা ইলিশ। ইলিশ তো অনেকভাবে খান, আর সরিষা ইলিশও খেয়েছেন, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন, এই স্বাদটা ভুলবেন না। বর্ণালী রান্নাঘরে চলছে ইলিশের উৎসব। আরও ভালো ভালো ইলিশের রেসিপি আর অন্যান্য রেসিপি দেখার জন্য অবশ্যই নতুন বন্ধুদের বলবো, আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই
সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন। বাই।